नमस्कार बंधुरा श्री संजीवन बोलছি आज के एसेছি कल्याणीते স্বপন মণ্ডল মহাশয়ের ছাদ বাগান পরিদর্শন করতে। কি সুন্দর বুগেনভেলিয়ার ফুল ফুটে রয়েছে। স্বপনদার সাথে আপনাদের পরিচয় করাচ্ছি। এই গাছকে ভালোবাসা আর বাগান নিয়েই স্বপনদার যাবতীয় আনন্দের সময়টুকু কাটতে থাকে। দেখুন কি সুন্দর অপূর্ব প্রত্যেকটি গাছ। আদ্যন্ত উদ্ভিদ প্রেমী বাগান প্রেমী এই মানুষটির যাবতীয় গাছগুলো দেখতে দেখতে আমরাও আরও অনেক গাছের প্রতি ভালোবাসায় আবদ্ধ হতে থাকব। দেখুন কি অপূর্ব, একেবারেই মেঘলা আকাশ, তার মধ্যে বিকালবেলা অর্থাৎ অনেকটা আগেই সন্ধ্যা নেমে এসেছে। তার মাঝেই আমাদের এই ভিডিওটি করা। তবুও আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে স্বপনদার এই ছোট্ট ছাদ বাগানটি। নমস্কার স্বপনদা। নমস্কার। স্বপনদা, আপনার পরিচয়টা আমার দর্শক বন্ধুদের দিন। আমার নাম স্বপন কুমার মণ্ডল। আমি কল্যাণী বি ব্লকের B9/133 নম্বর বাড়ির বা প্লটে আমার বাড়ি। এখানে দীর্ঘদিন ধরে আছি। আর আমার আরেকটা পরিচয় আছে, আমি স্থানীয় পান্নালাল হাই স্কুলের ইনস্টিটিউশনের আমি দীর্ঘদিন ওখানে চাকরি করেছি। শিক্ষকতা করেছেন? হ্যাঁ, একটা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে। আর পান্নালাল স্কুলের ছাত্রও ছিলাম আমি। ও, স্কুল থেকেই পড়ে ওখানকারই টিচার হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা আপনার এই অপূর্ব বাগানটা দেখছি। এই যে এখানে জবা ফুটে আছে, কি সুন্দর। আপনি বেশিরভাগ সময়টা কি ছাদেই কাটান? হ্যাঁ, আমার অবসর সময় যেটুকু আছে সেটুকু আমার ছাদেই কেটে যায়। পুরো প্রচুর গাছ। আমরা প্রথমেই ভিডিও শুরুর সময় বললাম ছোট্ট ছাদ বাগান। মোটেই এটা ছোট্ট নয়, ছাদ জুড়ে বাগান বলা উচিত ছিল। এই যে জারবেরাগুলো এত সুন্দর করেছেন, কি স্বাস্থ্যবান গাছ। আপনার অনেক পরিচয় আপনি লুকিয়ে যাচ্ছেন। যেমন আপনি এবছরে চন্দ্রমল্লিকাতে একটা বিশেষ পুরস্কার পেয়েছিলেন, চন্দ্রমল্লিকা জায়ান্টসে। হ্যাঁ, বেস্ট ফ্লাওয়ার অফ দ্য শো হয়েছিল আমার চন্দ্রমল্লিকা জায়ান্টের। চন্দ্রমল্লিকা জায়ান্টসটা আপনি প্রতি বছর করেন? হ্যাঁ, ওটা দিয়েই শুরু আমার। মানে যে গাছটা করা খুব কঠিন সেটাকে আপনি দীর্ঘদিন ধরে করে আসছেন। হ্যাঁ হ্যাঁ। তো সেই সমস্ত পরিচয়গুলো আমাদের দর্শক বন্ধুদের যদি দেন, তাহলে আপনার থেকেও দর্শক বন্ধুরা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এ ব্যাপারে বলতে গেলে চন্দ্রমল্লিকা দিয়েই আমার হাতে খড়ি। চন্দ্রমল্লিকার আমাদের বন্ধু দাদা ডক্টর অমিতাভ সাহা, বাবলুদা বলি আমরা, ওনার ছাদে এই চন্দ্রমল্লিকার গাছ দেখেছিলাম এবং ফুল দেখেছিলাম। সেই গাছ দেখে আমি চোখ ফেরাতে পারিনি এবং আমার মন প্রাণ ওইখানে আটকে গেছিল। তারপরে খোঁজ খবর করে উনি যার সাহায্যে এটা করেছিলেন সে প্রদ্যুৎ দে, প্রাক্তন ব্যাংক কর্মচারী। উনি আপাতত নেই আমাদের মধ্যে, খুবই দুঃখের বিষয়। তো ওনার কাছ থেকেই পরবর্তীকালে উনি নিজে হাতে আমার বাড়িতে এসে আমাকে সাহায্য করেছে এবং ওনার নেতৃত্বে আমরা প্রায় 8-9 জনের একটা টিম তৈরি করে ফেলেছিলাম এই চন্দ্রমল্লিকার জন্য। চন্দ্রমল্লিকাটা একটা প্যাশনের মতন? না, এখন শুধু প্যাশন নয়, এখন ওইটাই আমাদের জীবন। না করলে থাকতে পারে না, ওইটাই এক ইচ্ছা। প্রত্যেক বছরই এই আমার বন্ধু দাদা আছেন বাদলদা, উনি প্রত্যেক বছর বলেন সামনের বছর আর করব না, কিন্তু যখন সময় আসে তখন আমরা আবার সেই বাদলদা একটু সামনে আসেন দেখি। বাদলদার 78 বছর বয়স হলো নাকি? হ্যাঁ, 78। বাদলদা এখনো গাছ করে যাচ্ছেন? এখনো গাছ করে যাচ্ছি, ছাড়তে পারছেন না? ছাড়তে পারছি না। ভাবেন যে ছেড়ে দেবো? একদম মজ্জায় আটকে গেছে, ভাবি ছেড়ে দেবো, আর করতে পারবো না। কিন্তু যখনই সময় হয় চন্দ্রমল্লিকার, আর তখন আর ঠিক থাকতে তখন আর ঠিক থাকা যায় না। এনিহাও গাছ করবোই করবো। মানে ওটা একটা ওষুধের মতো, বাঁচিয়েও রেখেছে। হ্যাঁ, একদম জীবনী শক্তি দেয়। জীবনী শক্তি, একদম ঠিক, একদম বেঁচে থাকার রসদ এখন আমাদের কাছে।
ওই গাছটাই বেঁচে থাকার রসদ, একদম একদম। এবং অসম্ভব সুখ পাওয়া যায়, আনন্দ, খুব আনন্দ পাই আমরা, খুব আনন্দ হয়। এই যে আপনি এই এক ডাকে চলে এসেছেন এত দূর থেকে, হ্যাঁ একদম 78 বছর বয়সে এক ডাকে চলে এসেছেন। আমি বলিনি যে আপনি আসবেন, এটা তাহলে আমি সত্যি বলিনি। আমি জানি তো হয়তো। সঞ্জীবন আসলে না আসবো আমি জানতাম, কিন্তু ওই যে বলেনি আমাকে, তাহলে আমি আরো আগে থেকে আসি বলতে পারতাম। আচ্ছা, আমরা অনেক গাছ একটু একটু করে দেখতে থাকি। এই যে সামনে এত সুন্দর অ্যাডেনিয়াম গুলো হয়েছে, চলুন একটু অ্যাডেনিয়াম গুলো দেখি। আমার এক ভাই আমাকে প্রথম ওই যে নিচে আপনাকে দেখিয়েছিলাম যে অ্যাডেনিয়াম 3টে, ওই গাছ 3টে দিয়েছিল, তারপর থেকেই অ্যাডেনিয়ামের প্রেমে পড়ে গেছি। তা আপনি এত চন্দ্রমল্লিকা করেন, তারপরেও সারা ছাদে বিভিন্ন রকমের গাছ, মানে যা ভালো লাগে তাই নিয়ে আসেন। হ্যাঁ, একদম তাই করে। এই অ্যাডেনিয়াম গুলো তো বেশ ভালো ভালো কালেকশন। হ্যাঁ, এগুলো মোটামুটি 40টা ভ্যারাইটি, 40টা ভ্যারাইটি, রোজি ভ্যারাইটি গুলো রয়েছে। হ্যাঁ 40টা ভ্যারাইটি আছে, সিঙ্গেল আছে, গোটা 5-6 আছে। এগুলোর নাম টামগুলো রাখেন? না, জানি না। নামের ব্যাপারে অত আগ্রহ নেই, ভালো লাগে নিয়ে আসছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নার্সারিতে গেলাম, ফুল দেখলাম, পছন্দ হলো, নিয়ে চলে এলাম। হ্যাঁ, ভালো লাগে নিয়ে এসছেন। আর করেছেন সব ঘ্যাসে হ্যাঁ, এগুলো? ঘ্যাস আছে, মাটি আছে, ভার্মি কম্পোস্ট আছে, মানে আর কিছু আছে গ্রাভেলস আছে। কিছু পুরো মাটিতেই করেছেন? না, একেবারে পুরো মাটিতে প্রথম দিকে যেগুলো মাটি এখন আর পাওয়া যাবে না হয়তো, পুরো মাটিতে আগে প্রথমে শুরু করেছিলাম। পরবর্তীকালে মাটিতে কিছুটা সমস্যা হয়, মাটি এই ঘেসে পুরোটা করতে পারলে এই যে কুটেক্সটা আছে, এই কুটেক্সটা খুব তাড়াতাড়ি মোটা হয়। কর্টেক্সটা ভালো মোটা হচ্ছে কারণ এই জলটা পুরো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, জল বেরিয়ে যাচ্ছে এবং জল দিচ্ছি, আবার জল বেরিয়ে যাচ্ছে, যেটা অ্যাডেনিয়ামের জন্য খুব উপযোগী। হ্যাঁ হ্যাঁ। আপনার গাছের তো খুব সুন্দর পাতাও ভালো আছে, প্রতিটা গাছের হেলথ খুব ভালো এবং ফুলও খুব ভালো দিচ্ছে। আসলে আমার এবছর খুব সমস্যা হয়ে গেছিলো, আমার দেড় মাস লেট হয়ে গেছে, তা নাহলে এখন ফুলে ভরে যেত। এই রিপোর্ট করতে আমার প্রায় 1.5 মাস। রিপোর্টিংটা যেমন ফেব্রুয়ারি মার্চে শুরু করা হয়, করতে পারলে অন্যবার করি, কিন্তু এবছর আমাকে ডুবিয়ে দিয়েছে আমার এক, যে আমার সঙ্গে সহযোগী যে কাজ করে যে ছেলেটি, সেই ছেলেটি এবার আমাকে ডুবিয়ে দিয়েছে। তাকে সাপে কামড়েছিল বলেছে, তারপর সেই যে ডুব মেরেছে আর আসেনি। আপনি কত বছর বয়স থেকে গাছ শুরু করেছিলেন? এই রে, সে বলাটা খুবই কঠিন, তবে মোটামুটি প্রায় 35 বছর হয়ে গেল। 35 বছর? 35 বছর হয়ে গেল টানা করে যাচ্ছেন। হ্যাঁ, আসলে এইটা আমার প্রথম ইন্সপিরেশন ছিল আমার মা। মায়ের কাছ থেকে পাওয়া। ওই বিশেষ করে ফল গাছগুলো নিচে, তখন আমাদের আগে নিচে প্রচুর জায়গা ছিল, তখন এত ঘরদোর করা হয়নি, তখন প্রচুর জায়গা ছিল, সবজি করতেন মা। আর এইখানে একটা গোলাপের বাগান ছিল আমাদের, ওইটা মাই করতেন আর, কিন্তু দেশি গোলাপের বাগান ছিল। তো সেই মা থেকে আস্তে আস্তে সে ধীরে ধীরে, তারপরে আমার মিসেসও একটা সময় ভালো সময় ব্যয় করতেন এই গাছ তৈরি করার সময়। আসলে আমার মিসেস হচ্ছে ব্যাপারটা কি, ও যে গাছটা পোতে সেই গাছটা হবেই, এটা একটা কিছু মানুষের এরকম একটা সহজাত এটা থাকে। দেখেছি আমি। আরে যেমন তেমন করে লাগিয়ে দিলেই হয়ে গেল, ও বেঁচে যায়, এই আর কি ব্যাপার। এখানেও দেখছি প্রচুর অ্যাডেনিয়াম। টোটাল অ্যাডেনিয়ামের সংখ্যা কত? 100-150 উপরে আছে। 100-150 অ্যাডেনিয়াম? হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ গাছই কিন্তু ভালো আছে। এবং এটা আমার ফার্স্ট লট ছিল, ফার্স্ট লট রিপোর্ট করেছি, এটা সেকেন্ড লট, ওইটা থার্ড লট। আর কর্ডেক্স তো বেশ মোটা মোটা হয়েছে পুরনো ওই গাছগুলোতে, অপূর্ব কর্ডেক্স হয়েছে। কর্ডেক্স তো বেশ মোটা সোটা হয়েছে। আর একটা তবে এই ব্যাপারে আমি একটা কথা বলি, এই দেরিতে রিপোর্ট করার একটা যে কুফল, সেটা এবার আমি বুঝতে পারলাম, যেটা আগে হয়নি। আমার প্রায় 6-7টা ভালো গাছ, বেশ এই টাইপের গাছ আমার মারা গেল এবার, যেটা আমার কোনো বছর হয় না। কেন? ওই জল বসে গিয়ে, মানে বৃষ্টির জল খেয়ে আমি ঠিক শেডে নিতে পারিনি। আচ্ছা, এই যে মোটা মোটা যেগুলো খুব ভালো কর্ডেক্স তৈরি হয়েছে, এগুলো কত বছর বয়স এই অ্যাডেনিয়ামগুলো? এটা ধরুন 3-4 বছর, 3 বছর, ওইটা 4 বছর। এবং এগুলোর মধ্যে আপনি প্রতিটা জায়গাতেই গ্রাভেলস দিয়েছেন? হ্যাঁ, গ্রাভেলস আছে, যে সিন্ডার আছে, ভার্মি আছে, আর এগুলো দেওয়াতে গাছটা কিন্তু ভালো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি ওখানে আমার মাটি করা। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা সবসময় জিজ্ঞাসা করেন যে পরিচর্যা, আপনি বলুন যে এই অ্যাডেনিয়াম গাছগুলো আপনি কি পরিচর্যা করেন? এই ব্যাপারে আমি একটা কথা বলতে পারি, যাদের সময়ের খুব কম, তাদের আমি 2টো গাছ করার জন্য আমি অনুরোধ করব। তাদের যদি বাগানের শখ থাকে,
আর শখ থাকবেই, 2-4টে গাছ লাগালে আপনার থেকে পরবর্তীকালে দেখবেন সে তাকে আর ছাড়তে পারবেন না। এক হচ্ছে অ্যাডেনিয়াম আর 2 হচ্ছে বোগনভেলিয়া করবেন। আপনি অ্যাডেনিয়ামে যদি 15 দিন 20 দিনও জল না দেন, আপনার অ্যাডেনিয়ামের গাছের কোনো ক্ষতি হবে না। হয়তো একটু নরম হয়ে যাবে, কুডেক্সটা একটু নরম হয়ে যাবে, আবার কিছুদিন পরেই ওটা জল ঠিকমতো যদি আপনি দিতে পারেন আবার ওটাকে সারভাইভ করে যাবে। আর বোগনভেলিয়ার তো কোনো কথাই নেই, বোগনভেলিয়াটা দেখতে যাচ্ছি সারা বছর, মানে কিছু কিছু ভ্যারাইটি আছে যে মানে ডালটা পর্যন্ত কাটার সময় দেয় না, এত ভালো। আমার অবশ্য সব দেশি ভ্যারাইটি দিয়েই শুরু। এবছর কটা বিদেশি ভ্যারাইটির গাছ কিনেছি, আরও কয়েকটা কিনবো, এটা আশা আছে। আর এটা যেমন মাধবীলতা, হ্যাঁ মাধবীলতা, ডাল কেটে ডাল পুঁতে আমার মিসেস তৈরি করেছে। ওই গাছ ছিল, এটা মেয়ে কিনে এনেছে। বাড়ির সবাই হচ্ছে বাগান প্রেমী। এই রাত্রেবেলা যা গন্ধ ছাড়ে, ভীষণ সুন্দর, খুব গন্ধ ছাড়ে, আর ভীষণ খুব সুন্দর রাত্রেবেলায়। আর এখানে দেখছি লেবু গাছ, প্রচুর লেবু হয়েছে। হ্যাঁ, লেবুর আমার গাছ। এটা কি লেবু? এটা কমলা। এত হয়েছে? হ্যাঁ, এটা আমার বছর 2 আগে আমার কল্যাণী পুষ্প মেলাতে শোয়ে দিয়েছিলাম 3টে পটে, আমার 3rd প্রাইজ পেয়েছিলাম এটাতে। প্রায় 100-র উপরে লেবু ছিল গাছটাতে। কমলা লেবু। এটা কি জাতের কমলা? এটা অ্যাকচুয়ালি দার্জিলিং কমলা, কিন্তু এটা যেহেতু আমার ছোট পটে আছে সেই জন্য এর সাইজটা খুব বেশি বড় হয় না, আর মিষ্টি নেই খুব একটা বেশি। তবে এমন টক নয় যে খাওয়া যাবে না, যদি ভালো পাকানো যায় তাহলে মোটামুটি খাওয়া যায় আর কি। গাছটার শেপ তো খুব সুন্দর, খুব বেটে খাটো হয়ে গেছে, পোকা লেগেছিল, একটা সাইডটা ভেঙে নষ্ট হয়ে গেছে, এই সাইডটা, আর যে ডালটা ছিল সেই ডালটা নষ্ট। এবছরও তো প্রায় 50টার উপরে কমলা লেবু হয়ে আছে। হ্যাঁ, এইটা কি রোগ হয়েছে আমি ঠিক জানি না, এই এই একই জিনিস ওখানেও হয়েছিল। আঠা বেরোচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, গামোসিস আমি ফাঙ্গিসাইড দিয়েছি, ইউটিউবে দেখেছিলাম, ওরা বলেছিল ফাঙ্গিসাইড লাগাতে, তাই ফাঙ্গিসাইড লাগিয়েছি। এখন যাই। এটা কি পাতিলেবু? হ্যাঁ, এটা পাতিলেবু। সারা বছর আপনার পাতিলেবু হয়, শুধু একবার না, সবসময় হয়। সবসময়। এই দেখো, এই যে ফুল আসছে মনে হয়। কি খাবার দাবার দেন এগুলোতে? হ্যাঁ, এই যে আমার মিক্সড খাবার একটা তৈরি করে রেখেছি। কিভাবে তৈরি করেন দেখাবো আমি, মিক্সচারটা দেখাবো, তখন আমি বলে দিচ্ছি আমি। আর এটা ড্রাগন? হ্যাঁ, ড্রাগন হয়েছিল? হ্যাঁ, প্রত্যেক বছরই হয়। প্রচুর হয় না, আমার তো কোনো যত্ন নেই, বা আমি প্রথমে যখন লাগিয়েছিলাম তখন বুঝতে পারিনি এটা যে অ্যাকচুয়ালি সঠিক নিয়মে যেভাবে লাগাতে হয় আমি লাগাইনি। এই 10 ইঞ্চি পটে একটা লাগিয়েছিলাম, পাশে ট্যাঙ্কে, এখন এটা ধরে গিয়ে হ্যাঁ হয়ে আছে। হ্যাঁ, ওই যে হয়ে আছে, ওই যে অনেকগুলো হয়ে আছে, ওই যে হয়েছে। তাহলে বছরে কিছু ড্রাগন আপনি এখান থেকে পান? মোটামুটি 10-12টা পাওয়া, মানে প্রত্যেক বছরই কম করে পাওয়া যায়। 10-12টা ড্রাগন হয় মিনিমাম। সেটাও কি কম? কি এবছর তো মনে হয় আরো বেশি হবে। এই তো প্রতিটা ডালের মাথাতে এবার ব্রাঞ্চও বেশি আছে। তাহলে এই যে জলের ট্যাঙ্কটাকে পুরো আঁকড়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর লাগানো আছে 10 ইঞ্চি টবটার মধ্যে। 10 ইঞ্চি টবে, আর ও আঁকড়ে নিয়ে ওখান থেকে এইভাবে চারিদিকে ছড়িয়ে গেছে। আমি যেটা শুনেছি, ডালগুলো যদি একটু নিচের দিকে হয়ে থাকে তখন ড্রাগনটা ধরে। আমার সেই জায়গা নাই, আমি এই জায়গাটা, আমি চন্দ্রমল্লিকার সময় এই জায়গাটা আমার ভীষণ দরকার হয়। এইখানেই একমাত্র রোদটা বিকেলবেলা রোদ পাওয়া যায়, সেই জন্য আমি এই জায়গাটাকে আমি এই যে ডাল কেটে এই দিকে যে ডালগুলো আসে কেটে ফেলে রেখে দিই। স্বপনদা, আপনার কি বলবো, অর্ধাঙ্গিনী, সবসময় সাহায্য করেন। সাহায্য তো করেই, আপনার বাড়ির সবাই উদ্ভিদ প্রেমী। আসলে আমি এইদিকে এত সময় দিই, নিচের মানে সংসারের অনেক ব্যাপারে আমি মাথা দিতে পারি না, সেগুলো তো সামলাতে হয়। বৌদি বলুন আপনি কিছু। আমি কি বলবো বলো, এই দাদা করে, আমি সঙ্গ দিই। আপনি তো একসময় অনেক বেশি সঙ্গ দিতেন। হ্যাঁ, অনেক আগে তো গাছ করার উদ্যোক্তা আমিই ছিলাম। এখন একটা কথা বললাম না, ও হাতে করে যেটা লাগাবে সেটা হবেই, গাছ ভালোবাসে, মরবে না, এইটা একবার শিওর।
কিছু মানুষের এটা সহজাতভাবে থাকে। মাছ ধরতে যাবে, সব থেকে বেশি মাছ পাবে। মাছও ধরেন? ওরে বাবা, নদীর পাড়ে বাড়ি তো। ও, নদীর পাড়ে বাড়ি। কোথায় বাড়ি ছিল? আমার ভীষণ ভালো লাগে ছিপ দিয়ে মাছ ধরতে। কোথায় বাড়ি ছিল? বগুলা চুন্নি নদীর পাশে ও, চুন্নি নদীর সঙ্গেই ওদের জমি ছিল বাড়ি। স্বপনদা, এই বোগানভেলিয়াটা যে এতগুলো করেছেন, অনেকদিন আগে থেকে করছেন? অনেকদিন মানে এটা অ্যাকচুয়ালি 2018 থেকে আমাদের গ্রিন ইন নার্সারির যে স্বপন আছে, ওই স্বপনের বাগান থেকে এই চারাগুলো সব 30 টাকা 35 টাকা করে দাম নিয়েছিল আমার কাছ থেকে। ও দিয়েছিল, ও বেছে দিয়েছিল। সেই গাছ থেকেই আমার প্রথম শুরু। আমার গোটা 50 গাছ আছে। 50টা বোগানভেলিয়া আছে? বোগানভেলিয়া গাছ আছে প্রায় সব কটাই ওই দেশি ভ্যারাইটি। দেশি আর বিদেশি বলে না, আপনি তো খুব ভালো ফুল করছেন। হ্যাঁ, বনসাই শেপ করেছেন এই গাছটা। এইটাকে বনসাই শেপ। আমার সবই মোটামুটি বনসাই লুক করার ইচ্ছায়, কারণ আমার জায়গা কম, বেশি বড় আমি বুশ করতে পারবো না। এই গাছটা খুব সুন্দর শেপ নিয়েছে, একটা যেন মহিরুর রূপটা এসছে। এটা আর 2 বছর লাগবে আমার। 2 বছর পরে এই টপটা চেঞ্জ করে বনসাই পটে দিয়ে দেবো, তখন ফুল বনসাই হয়ে যাবে। আর এটা হচ্ছে ভেড়া পার্পেল। হ্যাঁ হ্যাঁ, আসলে বনসাইয়ের প্রথম কথা হলো আস্তে আস্তে এটাকে পাতাগুলো ছোট হয়ে আসতে হবে। যতক্ষণ না পাতা ছোট হচ্ছে, এটাও কিন্তু এরকম বড় বড় পাতাই ছিল যখন প্রথম। এখন অনেক ছোট হয়ে গেছে। এখন এইটাই হচ্ছে বনসাইয়ের ফার্স্ট লক্ষণ, যে বনসাই হয়ে আসছে তার প্রাথমিক লক্ষণ হচ্ছে পাতাগুলো ছোট হয়ে যাবে, আর বড় পাতা 2-4টে যেগুলো বেরোবে। এই গাছটার বয়স কীরকম হবে? এটা ওই একই সঙ্গে সব কটা কেনা। ওই স্বপনের কাছ থেকে গোটা 30 গাছ নিয়ে এসেছিলাম সব নিয়ে। আচ্ছা, এইখানের এই গাছটা? ও সব একই সময়, বয়স সব একই। এটাও খুব সুন্দর রং। একটু 2-4 দিন আগে এইটা পরে আনা। এইটা অর্জুনা। এটার ফুল তো খুব সুন্দর। আর এটা স্প্লাস। স্প্লাস তো ভরে ফুল দিচ্ছে। এ ডাল কাটার সময় দেয় না, প্রচুর ফুল আসে। হ্যাঁ, আর প্লাসের একটা সুবিধা হচ্ছে এই যে ডাল কেটে এই যে বসিয়ে দিয়েছি, এই কিন্তু হয়ে যাবে। ওই ডালটা বসিয়েছেন, ওটা চারা হয়ে যাবে? হয়ে যাবে। তারপর বন্ধু বান্ধবকে গিফট করবে? হ্যাঁ, ওই বাদল দেখে একটা দিয়েছি। প্লাস খুব ভালো, খুব ভালো, খুব ভালো ফুল। এটা গাছটা বড় হলে, ওই রকম বড় হলে তখন আরও ভালো হবে। খুব সুন্দর বোগানভেলিয়ার ফুল। এটার আইডি জানেন? এইটা তো ক্যালিফোর্নিয়া গোল্ড সম্ভবত। আমি এই যে ওই সেম পদ্ধতিতে এইটা হয়েছে। ও ডাল কেটে লাগিয়েছে, দিয়েছিলাম, হয়ে গেছে। আঙুর গাছটা আঙুর হয়? আঙুর এখনো কোনোদিন ফুল আসতে দেখিনি। এটা তো ভিএফ রুবি। হ্যাঁ, এইটার কথাই বলছিলাম। এটা ভিএফ রুবি একেবারে 2 ইঞ্চির একটা চারা নিয়ে এসেছিলাম। সেই চারাটা আবার এখান থেকে ভেঙে দিয়েছিল যে কেউ। আমার মেয়ের বিড়াল আছে, সে হয়তো ফেলে দিয়েছিল। আর এইটা? ওই একই ক্যালিফোর্নিয়া গোল্ড, ওই একই সিস্টেমে বানানো। ওটার থেকে চারা করেছে। হ্যাঁ, এটার নাম কি? এটা হচ্ছে অর্জুনা। অর্জুনা। খুব সুন্দর ফুল, খুব সুন্দর। আছে ফায়ার ওপাল। তা অনেক নতুন নতুন আইডি তো আনছেন তো? এই এবছরই নিয়ে এসছি, তিলকদার কাছ থেকে নিয়ে এসছি। এইটা আর ট্যাংলংটা নিয়ে এসছি। আর এটা তো নাম জানি না, থিমা জাতীয় কোনো একটা। এটাও দিয়েছিল স্বপনের কাছ থেকে আনা। আর এটা হচ্ছে ট্যাংলং রেড। কি সুন্দর লাগছে না, অপূর্ব। এটা আপনার জন্যই এই কটা আছে, তা নাহলে কালকে ঝড়ে পুরো ফুল ভর্তি ছিল। ঝড়ে সব পড়ে গেল। 1 মাসের উপর হয়ে গেছে এটা আছে। 1 মাস ধরে ফুটে আছে। আর এই গাছটা ভীষণ ভালো। এটা আমি একটু আলাদা করে দেখাবো। এটা হ্যাঁ, দেখান না, এটা নিয়ে আসুন। এটা কি নাম? আইডিটা আমি এক্স্যাক্ট বলতে পারবো না, তবে ভিডিওতে যেগুলো দেখেছি আমি, তাতে আমার সম্ভবত ধারণা হিউ ইভান্স। খুব সুন্দর ফুল এসছে। কারণ ওদের যা ক্রাইটেরিয়া বা যা ক্যারেক্টারগুলো দেখায়, সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই প্রথম যখন হয় হলুদ হয়, তারপর আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে যায়, পিঙ্কে। হ্যাঁ, চেঞ্জ হয়। প্রথমে এই কালার বেরোবে, তারপরে আস্তে আস্তে এই কালার আসবে। খুব সুন্দর গাছটা। হ্যাঁ, গাছ ভরে ফুল হয় না? গাছ ভরে ফুল হয়। বললাম তো, এই ঝড়ের আগে দেখলে পাতা দেখা যেত না। তবে আমার কাছে কিন্তু শুধু গাছ ফুলটা থাকে না, আমার কিন্তু পাতাটাও একটা আসল জিনিস। আমি ওই যে বললাম না, পদ্মুদার কাছে শিখেছিলাম। আমাদের কাছে পাতা ভালো না থাকলে সেই গাছের দাম নেই।
চন্দ্রমল্লিকা জায়ান্টস করেন, পম তো করেন না? না, পম করি না। তাহলে জায়ান্টসের কি এখন টাইম হয়নি তো লাগানোর? টাইম হয় এখন, ওই যে মাটি রেডি হচ্ছে, মাটি রেডি হচ্ছে। হচ্ছে। কবে লাগাবেন? ইচ্ছে তো আছে আগস্ট মাসের ফার্স্ট উইকে অথবা জুলাইয়ের লাস্টের মধ্যে থেকে। বাউলদা কবে লাগাবেন জায়ান্টস? ওই একসঙ্গে আমি যখন লাগাবো উনি জুলাইয়ের শেষ সপ্তাহে লাগাবেন। বাউলদাও তো অনেক পুরস্কার পেয়েছে। হ্যাঁ, বাদলদা হচ্ছে আমাদের গুরু বলতে পারেন। গুরু। হ্যাঁ। আর আজকে থেকে বাদলদা গাছ করছেন না? বাদলদা কত বছর গাছ করছেন? আমি গাছ করছি 55 বছর। 55 বছর ধরে গাছ নিয়ে পড়ে আছেন। এই যে এখনো নোবেল প্রাইজ দেওয়া উচিত। এখনো যেমন চন্দ্রমল্লিকে অ্যাকচুয়ালি এত বছর পড়লে কি হবে, আমরা কিন্তু গাছের সব কিছুই জানি না বলে মনে এক সময় মনে যে আমরা গাছের কিছুই জানি না। নিউ সিচুয়েশন, একটা নতুন জিনিস তৈরি হলো, তখন কি করব, তখন বাদলদাকে ফোন করি বা আরো বা নানা রকম জায়গায়, জানার শেষ নেই তো। হ্যাঁ, এটা কোনো নির্দিষ্ট প্যাটার্নের কোনো কিছু অসুবিধা হয় না। আচ্ছা, এই বোগনভেলিয়ার যে যত্নটা, পরিচর্যা কি করেন? অ্যাকচুয়ালি বোগনভেলিয়া খুব বেশি যত্ন করতে হয় না। আমি যেটা বিশেষ করে করি, গাছ এই যে ফুলটা পড়ে যাবে, আমি জাস্ট দেখাচ্ছি আর কি। এই যে গাছটা, এটা একদম পুরো ভর্তি হয়ে ফুলটা হয়েছিল। এই ফুলটা হয়ে যাওয়ার পরে এই যে কেটে দিয়েছি, হালকা ছাঁটাই করে দিয়েছি, হালকা উপর থেকে ছাঁটাই করে রেখে দিয়েছি। এই গাছটা আমার খুব ড্যামেজ হয়ে গেছে। এইখানে একটা ডাল, গোল শেপ, এখানে একটা ডাল ছিল, সেই ডালটা ভেঙে গেছে। এই আসলে জায়গা তো কম, ওই এই ফুলটার রঙও তো খুব সুন্দর। ঝড় আসলে তখন সব নিচে নামিয়ে দিতে হয় আমাকে, যখনই ঝড় ওঠে তখনই নিচে নামিয়ে দিতে হয়। তাহলে 150 অ্যাডেনিয়াম হয়ে গেল, 50টা বোগনভেলিয়া হয়ে গেল, 50-55টা বোগনভেলিয়া। আর চন্দ্রমল্লিকার এই যে সব মাদারগুলো নিজের থেকেই করেন? হ্যাঁ, না, নিজের চারা সব নিজে থেকেই করেন? আমি করি না, আমি কিনে করি। এবার মাদারটা রয়েছে আমার এক বন্ধুবর আছেন, ওনার নার্সারি আছে, উনি আমার কাছ থেকে ডাল নেন ওনার এইসব জন্য। আমি ওনার জন্যই এটা রেখেছি। আর এমনি নিজেরটা কিনে আনবেন? আমার নিজেরটা আমি এখান থেকে, উনি আমাকে কিছু চারা দেবেন, আর বাদলদার থেকে কিছু পাবো, বা আমাদের আর এক ভদ্রলোক আছে, বলতে ভুলে গেছি, আমাদের এই চন্দ্রমল্লিকার জগতে 76 বছর, না শান্তিদার বয়স কত? 76? হ্যাঁ, ও 75-76 বছর, চিরনবীন। সে সাইকেলে চুচুড়ার থেকে এসে চলে যায়। শান্তিদার ভিডিও আমরা আমাদের চ্যানেলে করেছেন আপনি, হ্যাঁ জানেন। ওই বয়সে ওনাকে দেখে আমরা ইন্সপিরেশন পাই। উনি সাইকেলে যান, আমরা তো তবু স্কুটার, মোটর বাইক বা গাড়িতে যাই, কিন্তু উনি সাইকেলে দুনিয়া চষে বেড়াচ্ছেন চন্দ্রমল্লিকা। আর উনি চন্দ্রমল্লিকার জন্য হেন জায়গা নেই যেখানে যায়নি। যত চন্দ্রমল্লিকার স্টলওয়ার্ডস যারা আছেন তাদের সবার সঙ্গে খুব ভালো পরিচয়, খুব ভালো মানুষ। আর হ্যাঁ, মানুষ হিসাবে তো ভীষণ ভালো। আর ওনার বেটার হাফ বৌদি তো অপূর্ব, মানে সে না বললে বিশ্বাস করা যাবে না। মাঝে মাঝে যাই, আমরা ভীষণ আদর পাই। এখানে কি সুন্দর বুদ্ধের চিত্রটা এঁকেছে কে? আপনার মেয়ে? আমার মেয়ে, তার মাস্টারমশাই। আপনার মেয়ে অঙ্কিতা খুব ভালো আর্টিস্ট, আবার ভালো কেক বানায়। কেকটা তো সেল করে তো? হ্যাঁ, ওর নিজস্ব একটা আইডি আছে, সেই আইডিতে ও সেল করে। ওর খুব সুনাম কেকটা। হ্যাঁ, কল্যাণীতে মোটামুটি ওর নাম আছে। অ্যাকচুয়ালি বলতে গেলে বলতে হয় যে ওর হাতের কেক যারা খেয়েছে তারা আর অন্য কোনো কেক খেয়ে সেই শান্তিটা পায় না, এত কোয়ালিটির দিক থেকে, এবং তার এত সুস্বাদু হয়। যার জন্য ও ঘরে বসে, ও তো বাইরে যেতে হয় না, লোকে অনলাইনে অর্ডার দেয়, ওইখানে বাড়ি বানায় এবং বাড়ির থেকে এসে সব নিয়ে যায়। আর এখানে এই ওয়াটার লিলি, আর কি সুন্দর তার মধ্যে মাছগুলো খেলা করছে, এগুলো অনেক দিন ধরেই করা। হ্যাঁ, আমার ওই মেয়ে করে, এটা মেয়ে এই ওয়াটার লিলিটা মেনটেন করে, ও ওই গাছগুলো মেনটেন করে। হ্যাঁ, ওর এটা ওই যে ওর আলাদা ডিপার্টমেন্ট, ওই যে আমার মেয়ের ডিপার্টমেন্ট, ওটা হচ্ছে মেয়ের জায়গা। হ্যাঁ, ও হয়া, তারপরে ওই ইয়ে ওই সব গাছগুলো। বাবার থেকে বাগান প্রেমটা খুব ভালোভাবে পেয়েছে, আর খুব ভালো ছবি আঁকে। আমার আর একটা ডিপার্টমেন্ট আছে এইদিকে। এদিকটায় কিসের ডিপার্টমেন্ট? বনসাই ডিপার্টমেন্ট। এদিকটায় বনসাই করেন? হ্যাঁ, এইদিকে সব বেশিরভাগই সব বনসাই আছে, মানে বনসাইগুলো তৈরি করার চেষ্টা করছেন? হ্যাঁ হ্যাঁ, এইগুলো সব আন্ডার ট্রায়ালে আছে। এইখানে ওই যে আপনার জন্য ওই যে দুটো বের করে রেখেছি একটা। আচ্ছা, ওটা কি করেছেন? জেট প্ল্যান্টের? হ্যাঁ হ্যাঁ, ওটা জেট প্ল্যান্টের।
জেট প্ল্যান্টের বনসাই করছেন, করছি এখনো, চেষ্টা করছেন, সময় লাগবে। যথেষ্ট ভালো হয়েছে কিন্তু, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আসলে আমরা চন্দ্রমল্লিকার দিকে নজর দিতে গিয়ে এইদিকে সময় পাই না। চন্দ্রমল্লিকা কত কঠিন কাজ, কত সময় দিতে খুব হয়, সারা বছর পরিশ্রম, হ্যাঁ, সারা সারা বছর বছর পরিশ্রম। কোনো বছরে কোনো সময় ফাঁকা নেই। এই জেট প্ল্যানটাও তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা মানুষের চিত্র যদি মনে করেন আপনি দেখতে পাবেন, মানুষটা যেন হাত দুটো হাত আছে, মাথা আছে। এটা অ্যাকচুয়ালি যখন ক্যানোপিটা হবে তখন এই মাথাটা হয়ে যাবে, আর এই দুপাশে মুখটার মতো হয়ে যাবে। দু হাত দুপাশে দিয়ে দাঁড়িয়ে আছে, এই দু হাত দুপাশে দিয়ে দাঁড়িয়ে আছে। আর ওখানে ক্যালাডিয়াম কচু গাছের ভ্যারাইটিগুলো কি সুন্দরভাবে হয়েছে। এই যে এটা ওদের এইগুলো সব আন্ডার ট্রেনেরই আছে। এই যে হচ্ছে জেট প্ল্যান্টগুলো, হ্যাঁ, আর এইটা হচ্ছে ক্যালাডিয়ামের খুব সুন্দর একটা ভ্যারাইটি, অপূর্ব। তাহলে এত গাছ মেনটেন করেন কখন? এইটাই তো মুশকিল হয়ে গেছে, একটা দিকে গেলে আরেকটা দিকে মানে সমস্যা হয়ে যায়। যে এইগুলো সব কাটিং করার সময়ই পেলাম না এবছর। এগুলো সব বট, অশ্বত্থ, পাকুড়, এই সমস্ত গাছগুলো। হ্যাঁ, আর এই যে ফাইকাস আছে, এটা ফাইকাস। নামটা জানি না, ফাইকাস কি এটা? এগুলো সব বেঞ্জামিনের এই গ্রুপের। আর এগুলো তেঁতুল। তেঁতুল, এটা এই রাস্তা পেয়েছিলাম, ওই বাড়ির সামনে হয়েছিল, এনে বসিয়ে রেখে দিই। আর আপনাদের এই রাস্তাটার পাশ দিয়ে লাগানো আছে করঞ্জ গাছ। হ্যাঁ হ্যাঁ, এই করঞ্জের ফল কিন্তু খুব ভালো কীটনাশকের কাজ করে। এইগুলো সব বনসাই হবে, জানেন তো এটা? হ্যাঁ, এই করঞ্জের ফল থেকে প্রাকৃতিক কীটনাশকের তৈরি করা যায়। হ্যাঁ জানি, কিন্তু আমি মানে আপনার যে কোনোভাবে আপনি গাছের যদি স্প্রে করে দেন, পোকামাকড় চলে যায়। এটা ওই দুটোকে কাটার সুযোগ পেয়েছিলাম, এটাকে কাটার সুযোগ হয়নি এখনো, এটা শেপটা করা হয়নি এখনো। এগুলো সব শেপ করছেন। হ্যাঁ হ্যাঁ, আর এখানে সমস্ত ইনডোর প্ল্যান্টও প্রচুর। ওই যে আছে, কি সুন্দর ইনডোর প্ল্যান্টগুলো হয়েছে, খুব সুন্দর। এই যে বলছিলাম না, এবছর আমার খুব ক্ষতি হয়ে গেছে। এই দেখেন পচে গেছে। এত ভালো গাছ, এত ভালো সুন্দর ফুল, এই ফুলটা খুব বিউটিফুল ফুল। অ্যাডেনিয়ামটা, হ্যাঁ, এই ফেলে দিয়ে অপারেশন করে এটাকে আপাতত ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে, একটুখানি আছে শুধু। আমরা ধরে আছে, এটা তো 12 মাসই আমরা। 12 মাসে আমরা এই যে সবসময় ফুল হচ্ছে, এইটা একটা লট হয়েছে। খেতে কিরকম এটা? হ্যাঁ, খেতে ভালো। এটা আগের লটে, এটা খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। আবার এই এটা একটা লট হচ্ছে, আবার এই একটা লটে হবে। এটা খুব ভালো একটা ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, তবে আমার জায়গা নেই বলে আমি গাছ বড় করতে পারবো না বলে বড় টবে দিই না। দিতে পারলে অনেক বেশি হতো ফল। সম্বন্ধে একেবারে চন্দ্রমল্লিকার প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বলুন যে চন্দ্রমল্লিকা যারা করতে চান তাদের পম্পন বাদে জায়ান্টসের জন্য বলছি, পম্পন তো অলরেডি লাগানো হয়ে গেছে, কিংবা অনেকে সামনে লাগাবেন। আর পম্পন যে করব না বললে ভুল হবে। ওই আমাদের যে ব্যাঙ্গালোর ভ্যারাইটি আছে, ওটা ওই মাস 2-3 একটা ছোট করে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি পটে, ছোট যেগুলো হ্যাঁ করতে হয় না, অটোমেটিক ওগুলো নন পিঞ্চিং যেগুলো আছে ওইগুলো কিছু বসিয়ে দেবো নিচের ডেকোরেশনের জন্য। আর জায়ান্টসটার জন্য মাটিটা কিভাবে বানাতে হবে? জন্য মাটি আমার তো লেট হয়ে গেছে, একটা ফেব্রুয়ারি মার্চেই করা উচিত ছিল, কিন্তু পারিনি। আমি বললাম যে শারীরিক তো আমি একসঙ্গে বেশি কাজ করতে পারি না। আমার এই গাছে জল দিতে আমার 2 ঘন্টার উপর সময় লাগে। তা তো লাগবেই। 80 লিটার জল লাগে মানে নর্মালি। আর এই শীত গরমের সময় যখন প্রচণ্ড গরম, তখন এই 80 লিটার লাগে সকালবেলায়, দুপুরবেলায় প্রায় 15-20 লিটার, আর বিকেলবেলা লাগে প্রায় 30-35 লিটার জল লাগে। চন্দ্রমল্লিকার মাটিটা আমরা কিভাবে বানাবো? চন্দ্রমল্লিকা আমি যেভাবে বানাই সেটা বলতে পারি। সেটাই আমরা যখন প্রথমে শিখে পদ্মুদ্দার কাছ থেকে, তখন কিন্তু আমরা জানতাম 8 ইঞ্চি পট যখন করতাম, তখন ডাইরেক্ট হাড়গুঁড়ো, শিংকুচি যা কিছু আছে সে আগে মাটির সঙ্গে মিশিয়ে দিতাম না, তখন ডাইরেক্ট ওটা দিয়ে বসাতাম। এবং অন্য কোনো বেশি একটা কেমিক্যাল আমরা ব্যবহার করতাম না। প্লেন ইউরিয়া, লাল পটাশ মানে মিউরেটেড পটাশ, আর 0050 আর 1345 এই কটা দিয়েই। আর আরেকটা জিনিস ছিল যেটা ভীষণ ভালো ছিল, উনি একটা মাইক্রোনিউট্রিয়েন্ট নিজে তৈরি করেছিলেন।
ওটার নাম ছিল কি না, কী যেন একটা নাম দিয়েছিল। ওই মাইক্রোনিউট্রিয়েন্টটাই কিন্তু সমস্ত খাবারের ডেফিসিয়েন্সিটা ফুলফিল করে দিত। আমাদের আর কি 40 টাকায় আমরা 100 গাছ করতে পারতাম তখন। হোয়ারাস এখন কিন্তু আপনি ধরুন আমাদের গাছ আনার পরে ফাঙ্গিসাইড দেওয়া, হিউমিক অ্যাসিড দেওয়া, রুট হরমোন দেওয়া, ম্যাক্সাল্প দেওয়া, এটা প্রথম প্রাথমিক অবস্থা দিলাম। তারপরে ওটা যখন 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চিতে দেবো, তখন তৈরি করা মাটি, যেটা এই যে এখন এই যে আমরা মাটি তৈরি করছি, এই যে রোদ্দুরে এই মাটিটাকে চুন মিশিয়ে রেখে দিয়েছি। এখানে বর্ষার জল খাবে, আবার শুকোবে, আবার বর্ষার জল খাবে, শুকোবে, এরকম 2-3 বার করার পর এটা মাটিটা চেলে নিয়ে তারপরে করা। তারপর 2-3 বার এটা করার পর আমরা ওই বস্তা ভরে রাখবো। তার আগে এর সঙ্গে ওই হাড়গুঁড়ো, শিংকুচি আর নিমখোল, এই কটা জিনিস মিশিয়ে আমরা রেখে দেবো 3-4 মাসের জন্য। ওটা ভেতরে ভার্মি কম্পোস্টও মেশাতে হবে, তার সঙ্গে একটু ট্রাইকোডার্মা ভিরিডি আমরা মিশিয়ে দিই, যাতে ওইটা পচতে সুবিধা হয়। দিয়ে ওটা রেখে দেওয়া হয়। ও 3 মাস পরে যখন আমার 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পট হবে, তখন থেকে এই মাটিটা কাজে লাগবে। এবং 8 ইঞ্চিতে এর সঙ্গে তখন আমরা যখন 8 ইঞ্চিতে বা 4 ইঞ্চিতে যখন লাগাবো, তার সঙ্গে আমরা একটু ফুরাডন দেবো, সঙ্গে একটু ফাঙ্গিসাইড দেবো, আর একটু হিউমিক অ্যাসিড, এইগুলো দিয়ে আমরা ওই মাটিটাকে বসিয়ে দিই। গাছটাকে 6 ইঞ্চিতে আমরা এখন করি, 6 ইঞ্চি টবে ফাইনাল পট করে দেবো। ওটা ওই অক্টোবরের ফার্স্ট উইকে এটা করে দেবো। স্বপনদা, আমরা তো এবছর শীতে আপনি যে চন্দ্রমল্লিকা ফোটাবেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব দর্শক বন্ধুদের সেটা দেখাতে। কিন্তু আপনার এই বাগান বা আপনার এত বছরের অভিজ্ঞতা নিয়ে যদি দর্শক বন্ধুরা চান যে আপনার সাথে কথা বলবেন, সেক্ষেত্রে আপনি যদি ফোন নম্বরটা দেন। না, আমি কিন্তু জানি খুব কম, কিন্তু আমার কাছে যেটুকু জানি সেটুকু আমি বলতে তো অসুবিধা নেই, সেটা আমি বলতে পারবো। আমার ফোন নাম্বার হচ্ছে 8910058165। আরেকবার বলেন। 8910058165। আর এটা কখন থেকে কখন ফোন করা ভালো? খুব ভালো হয় যদি দুপুরবেলায় মোটামুটি 12টা 1টা থেকে 3টে 3:30, আর ওদিকে মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে রাত্রি, এই সময়ের মধ্যে ফোন করলে ভালো। আমি কিন্তু 11টা 11:30 পরে শুয়ে পড়ি, আমাকে কিন্তু তখন। আর এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও আছে? হ্যাঁ, সব একটাই নাম্বার আমার। এই জায়গাটা মেয়ে মেনটেন করে? মেয়ে মেনটেন করে। তাহলে বাড়ির ডাক নাম রিয়া, আর আমরা ডাকি অঙ্কিতা বলে। হ্যাঁ। তো অঙ্কিতা এই হয়াটা নিজে করেছে? হ্যাঁ হ্যাঁ, ওর নিজের গাছ এটা? হ্যাঁ, এটা নিজের গাছ, বাবা হাত দেয় না? না। তা এর হয়াটাতে খুব সুন্দর ফুল এসছে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর ফুলটা। হ্যাঁ এটা সুগন্ধ আছে। হ্যাঁ, ও এখানে এসে বসে বসে আর নিজে হাতে এই গাছগুলো লাগায়? নিজে হাতে গাছগুলো লাগাই। এটা বুদ্ধজুই। এই বুদ্ধজুইটা ওরই করা? ওরই করা। ওই জায়গাটাও কাউকে হাত দিতে দেয় না? না না, এই জন্য এটা আলাদা একটা ইয়েও করে নিয়েছে না, হ্যাঁ, একটা আলাদা ব্যারিয়ার করে নিয়েছে, যেটা আমার বাগান। আমার বাগান, এখানে কেউ আসবে না। হ্যাঁ, খুব সুন্দর। আর এই সমস্ত পাখিগুলোকে ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঝুলিয়ে দিয়েছে। ও তো আর্টিস্ট তো, ওর খুব ইয়ে। আর এখানে একটা পাখি বাসাও করেছিল? হ্যাঁ হ্যাঁ, আছে পাখির বাসাটা এখনো আছে? আছে আছে। ও আবার এই যে পাখির বাসাটা, হ্যাঁ, এটা দিয়ে ওই যাই যাবার কেউ এসে ওকে অ্যাটাক না করে। কিন্তু পাখিটা বাচ্চাটাকে নিয়ে উড়ে চলে গেছে। উড়ে চলে গেছে। হ্যাঁ, এর মধ্যেই বাসাটা ছিল। হ্যাঁ হ্যাঁ, আর মনস্টেরা আছে বিভিন্ন রকমের, বার্লে মার্কস। আর ওইটা এই ফুলটাকে খুব ভালোবাসে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা আছে, আবার ওই দিকটা একটা আছে, কাঠ চাপা, হ্যাঁ, প্লুমেরিয়া। হ্যাঁ। খুব সুন্দর মানি প্ল্যান্টের ভ্যারাইটি। এটা হচ্ছে অঙ্কিতার বাগান। অঙ্কিতার বাগান। এই অর্কিডগুলো ওই নিয়ে আসে? হ্যাঁ হ্যাঁ, ওই নিয়ে আসে। আর এখানে একটা টিয়া পাখিকেও বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়েছে। খুব সুন্দর। বৌদি লঙ্কা গাছ লাগিয়েছেন? হ্যাঁ, লঙ্কা, বেগুন, সিম সবই লাগাই, ভেন্ডি। শীতকালে প্রচুর করেন? হ্যাঁ। এটা কি লঙ্কা? এটা আকাশি লঙ্কা।
আকাশের দিকে মুখ করে রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কালো। কালো। ওই যে তাহলে নিম মা গাছ করে আছে, আলাদা বাগান, হ্যাঁ। মেয়ে করে আলাদা বাগান। যে নিম নিম গাছ আছে, নিম পাতা। ও, নিম পাতা মাঝে মাঝে নিম বেগুন use হয়। করেন, নিম। হ্যাঁ হ্যাঁ তাহলে অনেক সবজি বাড়িতেই হয়ে যায়। হ্যাঁ। তাহলে এখানে 3টে বাগান রয়েছে, একটা অঙ্কিতার বাগান, একটা বৌদির বাগান, একটা স্বপনদার বাগান, তাই তো? হ্যাঁ। জল দিতে হয় সব আমাকে। স্বপনদা, আমরা অনেকগুলো জারবেরা ধরেছি, জারবেরাগুলোকে এই মুহূর্তে কি যত্ন করছেন? জারবেরাগুলোকে এই সময় বাঁচিয়ে রাখা সব থেকে কঠিন, হুম, মানে কঠিন থেকে কঠিনতম সমস্যা হচ্ছে যা বারবার এই গরমের সময়। এই সময়টা বিশেষ করে মানে মারা যায় হুম। গাছ। আমার গত 2-3 বছরে অনেকগুলি গাছ মারা গেছে ঠিক এই সময়। আর এই মে, জুন, জুলাই এই 3টে মাসের মধ্যে গাছ হাফ হয়ে যায়। তাহলে এত সুন্দর গাছগুলো রয়েছে কিভাবে? এটা আমি যে নার্সারি থেকে এই গাছগুলো এবার কিনে এনেছি, হুম, ওই নার্সারির মালিক আমাকে একটা টিপস দিয়েছেন, কি টিপস? যেটা বুঝছে এটা কোনটা ফাঙ্গিসাইডে হয়েছে, ফাঙ্গাস লেগেছে, হুম, আর কোনটা ভাইরাস লেগেছে, এটা তো আপনারা আইডেন্টিফাই করতে পারি না। হুম, তো সেই জন্য উনি দুটো ওষুধের নাম বলেছিলেন। পরবর্তীকালে ওই কম্বিনেশানে আমি ওষুধও পেয়ে গেছি, কনিকা বলে একটি নাম, তাতে ওই দুটো পোর্শনই আছে, অ্যান্টিভাইরাল আর সেটা দিচ্ছেন, হ্যাঁ, তাতে ভালো কাজ হয়েছে। 15 দিন অন্তর অন্তর এই জবাগুলো দেখেছেন? এই যে হ্যাঁ, জবাগুলো এই দেখেছি। যে দেখা যাচ্ছে, হুম, জবাগুলো তো অপূর্ব হচ্ছে, খুব সুন্দর। এইটা অস্ট্রেলিয়ান জবা। কোনটা? এইটা। এগুলো তো এখন আর ফুল নেই, এইটাতে খুব ফুল হয় না? হুম। এই ভ্যারাইটিটা ফুল হয় প্রচুর প্রচুর। তো এখন এই বিকালবেলা report বন্ধ করেছি, হয়ে গেছে। কদিন হয়েছে, অল্প কদিন হলো রিপোর্ট করেছি, ডাল কেটেছি তো ওই মার্চ এপ্রিলে ডাল টোটাল ছাদে কত গাছ আছে? এই হিসাব নেই। হিসাব নেই, অগুন্তি। স্বপনদার নিচে অনেক গাছ রয়েছে, সারা বাড়ি জুড়ে গাছ, আরও বিভিন্ন রকম যে টবের মধ্যে গাছ রয়েছে সেগুলো দেখাতে গেলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। আমরা আজকের মতন আজকে ভিডিওটা শেষ করছি। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দু একটা কথা যদি বলেন। একটা হচ্ছে ব্যাপার, এবার আমি আমাদের পুষ্পমেলা 2024-25 যে পুষ্পমেলা হয়ে গেল কল্যাণী, তাতে বোগনভিলে আমি 3rd হয়েছিলাম। তার একটি গাছ হচ্ছে এটা জাকিরানা, আর একটা ভেরা পার্পল, আর একটা নাম তো জানি না। এই গাছটাই পুরস্কার পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই গাছ 3টের পটে, এই একটা গাছ, এটা হচ্ছে জাকিরানা, আর ভেরা পার্পল। এই গাছটা তো এখন আর মানে বোঝা যাবে না, তখন যেরকম ফুল ছিল তার উপরে বিচার হয়েছে। পুরোটা হ্যাঁ, ফুল, পুরোটা ফুল ছিল। এই তো ফুল আমি অ্যাকচুয়ালি ফুল আমি এখন কেটে দিচ্ছি। এখন ফুল কেটে না দিলে এখন গাছটাকে তৈরি করতে হবে। হুম। আমি শুধু আপনার জন্য এই ফুল কটা রেখেছি, তা নাহলে আমি একটা ফুলও রাখবো না, সব কেটে দেবে। সব কেটে ফেলবো, কালকেই সব কেটে ফেলবো, একটা ফুলও রাখবো না। ঠিক আছে স্বপনদা, ভালো থাকুন। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, এই সমস্ত ছাদ বাগানগুলোতে এলে আমরা নতুন করে আরও বাগানের প্রতি আসক্ত হয়ে পড়ি, বাগানের প্রতি প্রীতি আরও বাড়তে থাকে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।